এটা আমার বাবা প্রায় 22-23 বছর পূর্বে কিনেছিল। তখন আমার বাবা চাকরিতে ছিল, সেনাবাহিনীতে চাকরি করতো, যার জন্য জমিটা পতিত ছিল। আমরা এটা ব্যবহার করতে আসি নাই, আমরা তখন পড়ালেখা করছি, চাকরি বাকরি করছি। এখন আমাদের প্রয়োজন, এখন আমরা জায়গায় আসছি, এটা আমাদের আবাদ করার প্রয়োজন, আবাদ করার জন্য করতেছি। এলাকার কিছু লোক তারা সন্ত্রাসী টাইপের কার্যক্রম করতেছে, আমাদের উপর বিভিন্ন চাঁদা দাবি করতেছে, আমাদের কাজ করার কোনো সুযোগ দিচ্ছে না, আমাদেরকে প্রাণের হুমকি দিচ্ছে। আপনারা এটা কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই খুব বলি খেলায় অনেক পুকুর দিতেছে, আমরা কোনে খেলবো, আমরা জায়গা তো নাই, আর আমরা এলাকে আমরা মিছিল করতেছি। আমার আগ থেকে এই মাঠের মধ্যে আপনার খেলাধুলা চলে, আমার বাপ দাদা তারা এই মাঠে খেলাধুলা করে গেছে। এখনো পর্যন্ত আমাদের প্রজন্ম যারা আছে তারা মাঠে খেলাধুলা অলরেডি করতেছে। কিন্তু আজকে যদি মাঠটা আমাদের হাত থেকে চলে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা অন্ধকারে ডুবে যাবে, নেশা আসক্ত হয়ে যাবে, এ কারণে কোনো খেলাধুলা হবে না। কিন্তু আমাদের প্রাণের দাবি, আমরা যারা যুব সমাজ এখানকার আছি, আমরা যারা এখানে প্রতিনিয়ত খেলাধুলা করি, আমরা যেন আমাদের মাঠটাকে আবার আগের মতো ফিরে পাই, আমরা যেন এই মাঠে প্রতিনিয়ত খেলাধুলা চালিয়ে যেতে পারি। অথবা জোর দখলগ্রস্ত, ওনার প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় উনি এই মাঠ তার সেনা প্রশাসন এবং পুলিশ প্রশাসন দ্বারা আমাদেরকে বিতাড়িত করে এই মাঠকে খনন কাজে পেশারিতে রূপান্তর করা হচ্ছে। আর তার ছেলে হচ্ছে একজন মেজর, বিশেষ করে সে আইনি আওতায় না নিয়ে আমাদের গ্রামের মুরব্বী যারা আছে, এলাকার প্রভাবশালী অথবা যারা বিজ্ঞ বিচারক মন্ডলী আছে, তাদের সাথে কোনো পরামর্শ না করে ওনারা ঠিক সেম ভাবে মাঠ দখল করে নিয়েছে। বল খেলা, গোল চড়া, এই যে যত জমি আছে সব ধান পাট সব দেয় এই মাঠে মাঠে, বুঝছো? 100 বছর আমার 100 বছর বয়স আমার, এর আগে আমার বাবা করে গেছে। তুলে না খেলা লাগে তুলে কিনে নাই, খালি বাইরে দিয়ে আপনার বাইরে দিয়া নিতে থাকা। আমরা এখন পর্যন্ত আমরা যে 144 যেটা করছি, এর পরিপ্রেক্ষিতে আমরা এই যে মিনারা আছে একটা, এখানে একটা মামলা হবে যে ধর্ম মন্ত্রণালয়ের যে একটা আছে আইন আছে ওইটা। আর এইখানে আমরা যখন স্কুল আছে পিছন দিয়ে, যে পূর্ব দিকে স্কুল, পশ্চিম দিকে মিনারা, মাঝখানে মাঠ, এই মাঠে খনন করতেছে। খনন করা এই পরিবেশের জন্য নিষিদ্ধ। আমরা এর জন্য মামলা করব এবং যতটুক লাগে আমরা আপনার চেষ্টা করব এই গ্রামের মাঠ আমরা যাবাই বাঁচিয়ে রাখবো। এছাড়া আমাদের আর কোনো বিকল্প রাস্তা নেই। মাঠ আমরা আটকা ধরার ঐতিহ্য, 1000 বছরের ঐতিহ্য, এটা আমরা ধরে রাখবো। শুধু আমার বয়স 26-27 হবে, কিন্তু আমার দাদার বয়স হয়তো, আমার দাদাকে আমি দেখছি 85 বছর বয়সের মতো। তারপরে আমার এখন মাত্র আছেন ডেঙ্গু দাদা, ওনার বয়স হয়তো 90 বছর 95 বছর, সে মারা গেছে। উনার আগে থেকে প্রায় 100 থেকে 200 বছর আগে থেকে ঐতিহ্যবাহী মাঠ। এখানে আমাদের দাদা বাবা, আমরা, আমাদের ছেলে সবাই এখানে খেলাধুলা করে। আজকে প্রাণ কেন্দ্র, এবং আজকে শুধুমাত্র এখানে আশেপাশে যারা চাল প্রাণ কেন্দ্র। কিন্তু এটা কি করলো উনি, আমরা বিশ্বাস করি সে একজন সরকারি চাকরিজীবী এবং তার ছেলেমেয়েরা বড় বড় চাকরি করে, কিন্তু আমরা তারা বিশ্বাস করে আমরা ভাবছি আমরা গ্রামের উন্নয়ন করবো। সে কি করলো, সে নিজে হরণ করে নিল। এটা জানাজার মাঠ, এটা খেলার মাঠ, এটা ফসলের মাঠ, এটা স্কুলের মাঠ, এটা ঈদগাহ মাঠ, এর মধ্যে আর কি থাকে জনগণ হিসেবে করে দিত? আপনারা কি মনে করেন? আমরা সবাই চাই আমরা মাঠ আমরা ফিরে যেতে, আমরা জীবন দিব, তারপর মাঠ আমরা কোনো রূপ করবো না। মাঠ আমরা খেলার মাঠ, আমরা না মহরে আমরা জীবিত খেলার বিজ্ঞানের মাঠ, সব মাঠ আমরা হারা নেই। আমরা মানে সবাই আমরা 200 বছর আগের এই মাঠ, এই মাঠ নিতে চাই, আমরা মাঠ চাই, আমরা মরাম, মাঠের উচিত মরাম।